হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আবারও ফিরে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকালবেলা উঠে আমি এদিকে বাগানে কচু বাছতে শুরু করে দিয়েছি, ওদিকে দাদা কচু তুলতে শুরু করে দিয়েছে। মোটামুটি দুজন মিলে শুরু করে দিয়েছি বাগানের কাজ করা। তো তার মধ্যে একটা মামিও আসবে, তো একটু পরেই তাকে দেখতে পাবে। তো মামি আর আমি দুজন মিলে কচু বাছছি আর ওদিকে দাদা কচু তুলছে। তিনজনে মিলে বাগানের কাজ শুরু করে দিয়েছি। তিনজনে মিলে বলতে গেলে মামি শুধু আসবে কচু বাছতে। তো এদিকে দেখতেই পাচ্ছ মামি চলে এসেছে, কারণ মামির বাগান বাড়ি নেই। আমাদের বাগানে কচু হয়েছে, তো বলছিল মা বৌমা আমি দুটো বেছে দিই, আমাকে দুটো দিও। তো আমি ঠিক আছে চলেই আসো, সেই তো আমার বড় বড় কচুর মুখিগুলো বাদ দিতে হবে। তো কচুর মুখিগুলো বাদ যখন দেবো, তুমি তো বেছে দিলে সেই ফেলে দেবো যখন, তুমি নিয়ে চলে যেতে পারবে। ওগুলো ফেলে দেওয়া হয় না, বেছে রেখে দেওয়া হয়। তো মামি যখন বলছে, মামিকে তো আর ফিরিয়ে দিতে পারি না, কারণ ওদের খ্যাত বাড়ি কিছুই নেই, যার কারণে ওরা ভালোভাবে খাওয়া দাওয়া তো তেমনভাবে করতে পারে না। তো ওদের ইচ্ছে থাকলেও মনের আশা মিটিয়ে কোনো তরি তরকারি খেতে পারে না। তো আমার কাছে এসে বললে আমি আর না করতে পারি না। এই রকম কিছু মানুষ আছে আমাদের গ্রামে, শুধু মামিরা নয়, বহু মানুষ আছে যারা ঠিকঠাকভাবে খেতে পারে না, দুস্থ পরিবারে বিকলাঙ্গ, এরকম বহু মানুষ আছে। তো আমি তাদের পাশে দাঁড়ানোর জন্য বারবার তোমাদের কাছে বলি যে তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, তাহলে আমি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারবো। তো এদিকে দেখতে পাচ্ছ সেদিন সকাল হয়ে গেল, এবার পরের দিন সকালে আমরা মানে বাগানের কাজ অন্যরকম কাজ শুরু করে দিয়েছি। এদিকে ওই দাদা এসে গাছের ডালপালাগুলো কেটে দিল, আর আমি বয়ে বয়ে অন্য পাড়ে নিয়ে চলে যাব, যে পাড়টাতে আমাদের আটকাতে হবে, কারণ গরমের সময় আসলে গরু ঢুকবে। তো এদিকে কিছু কাজ কমপ্লিট করে আবার ওদিকে দাদা খোপা পুঁতছে, আর আমি এদিকে ঘাস পরিষ্কার করছি কোদাল দিয়ে দিয়ে, কারণ দাদা খোপা পুঁততে গেলে ঘাস মারা হবে না, আর ঘাস মারতে গেলে মোটামুটি খোপা পোঁতা হবে না। তো দুজন মিলে এইভাবে মিলেমিশে করছি। তো দাদা চলে গেছে, আর আমি চলে যাওয়ার পরেও আমি সারাদিন প্রায় করতে থাকি, 2-2:30 পর্যন্ত কাজ করতে থাকি। তো 4 দিন জোন নিয়েছি, 4 দিন জোনের সাথে আমি কাজ করেছি, কিন্তু তারপরেও আমি সারাটা দিন জোন চলে যাওয়ার পরেও কাজ করেছি। তারপরে একটা বাড়ি মোটামুটি অল্প কিছু পরিষ্কার হয়েছে, পুরোপুরি হয়নি। তো কি করব, সেইভাবে আমাকে চলতে হবে, যেভাবে চলা যায় যতটা পারি সেভ করে চলার চেষ্টা করি। আর এদিকে দেখতেই পাচ্ছ কিছু আলু গাছ আছে, এগুলো পরিষ্কার করছি। আর এই সাইডটা ওই দাদা এসে পরিষ্কার করলে আবার টাইম চলে যাবে অনেকটাই, তাই নিজে কিছুটা পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরের দিনে, এটা হচ্ছে 3য় দিনের কাজ। হ্যাঁ, তো 3 দিন মিলিয়ে তোমাদের কাছে একটা ব্লগ ছাড়ছি। তো এটা হচ্ছে 3য় দিনের কাজ, আমি মোটামুটি তোমাদের কাছে শেয়ার করছি। এটা হচ্ছে মানে সেই খোপাগুলো বয়ে বয়ে আমি রেখেছিলাম না, সেই খোপাগুলো দিয়ে আমি এই মানে খোপাগুলো পুঁতছি, আর ওদিকে দাদা পালাগুলো বয়ে বয়ে এক জায়গায় করে রাখছি। তো এইভাবেই মোটামুটি দুজন মিলে কাজ করছি। পরের দিন আরও কাজ আছে, সেগুলোও তোমাদের দেখাবো আস্তে আস্তে, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজ করছি। তো সংসারের মধ্যে থাকতে গেলে কত রকম কাজ করতে হয়, আর তারই ওপরে একাএকির পরিবারে যে কতখানি থাকে, কোথাও গিয়েও একটু শান্তি পাওয়া যায় না, যে এইখানটায় 2 দিন গিয়ে ঘুরবো, বেড়াবো, থাকবো, কিন্তু সেই সুখ কপালে আমাদের লেখা নেই। ভগবান লেখেনি তা কী করে থাকবে বলো বন্ধুরা। তো সেই কারণেই কোথাও গিয়ে থাকতে পারি না। এই কাজ করছি, করতে করতে আবার যে কোথায় ছুটবো, মানে কেউ কেউ আমাকে মাঝে মধ্যে খুঁজে পায় না, বলে তোমাকে দেখলাম এই কাজ করছো, আবার দেখি তুমি দুলদুলি চলে গেছো, আবার দেখি তুমি কলকাতা চলে যাচ্ছ, তুমি কোথায় কখন থাকো। আমি তখন বলি তাদের যে
এরকমভাবে আমাকে চলতে হয়, কি করব, আমার কাজ তো আমাকেই করতে হবে না, আমাকে ডাক্তার দেখাতেও ছুটতে হবে, অফিস আদালতের কাজও করতে ছুটতে হবে এবং আমার বাড়ির কাজও করতে হবে। তো সব দিকে সামলাতে গেলে আমাকে তো তোমরা এক জায়গায় দেখতে পাবে না, তার কারণে আমি সব জায়গায় ছুটি। তো বন্ধুরা, কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাবে কিন্তু। আমার ভিডিওটা ঠিকঠাক আমি ছাড়তে পারি কিনা, ভুলভাল হয় কিনা তোমরা কমেন্ট করে জানিও। তো সবাইকে বলছি বেশি বেশি করে আমাকে সবাই তোমরা সাপোর্ট করো। দেখতেই পাচ্ছ 4 দিনের মাথার কাজগুলো এই শুরু হয়ে গেছে। বাগানের মাথায় মোটামুটি মাটি কম ছিল, সেই মাটিটা দিতে আমি ওই সাইড দিয়ে মাটি এনে মাথায় করে দিচ্ছি, দাদা কেটে দিচ্ছে। তো আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। সবাই প্লিজ সাপোর্ট করো। টাটা, বাই বাই।